এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল #লাইফটাইম। সবাই কেমন আছো? আমরা খুব ভালো আছি। তো আজকে হচ্ছে শনিবার, হঠাৎ করে প্ল্যান করেছি, বোন যেহেতু এসেছে তো হঠাৎ করে প্ল্যান করলাম ঋষিকেশ যাব। তো আমরা এখন বেরোচ্ছি। এখন বাজে সকাল 10টা, মানে জাস্ট সকাল 7টা থেকে কারেন্ট না, সকাল 5টা থেকে কারেন্ট নেই। তো তার জন্য ভাবলাম যে কী করবো, ইচ্ছা করছে না ঘরে থাকতে, চল ঘুরে আসি। তো হঠাৎ প্ল্যান, এত টুকটাক যেটুকু পেরেছি গুছিয়ে নিয়ে আমরা এখন এই হচ্ছে গাড়ি। তো ইউ গাইজ আর রেডি? তো এখানে হচ্ছে আমাদের বল্টু অবশ্যই আমাদের সাথে যাচ্ছে, দেখতে পারো এখানে বল্টু আছে, বল্টু কেজের মধ্যেই আছে। আর এখানে আমাদের লাগেজগুলো টুকটাক ঢুকে, খুব বেশি লাগেজ নিইনি, মোটামুটি কিরকম যাচ্ছি না যাচ্ছি তোমরা দেখতে থাকো, আশা করছি খুব ভালো লাগবে। আমরা একটুখানি দাঁড়ালাম, দাঁড়িয়ে একটু ফুয়েলটা পুরো ট্যাঙ্কটা পুরো ফুল করে নিলাম। আর তারপর যেটা করলাম, টায়ারের হাওয়াটা চেক করিয়ে নিলাম। বাকি সব কমপ্লিট। এবার আমরা রওনা দিলাম। এখন বাজে হচ্ছে 10:30। তো হোপ ফর দ্য বেস্ট, ফার্স্ট টাইম গাড়ি করে যাচ্ছি। আর এই হচ্ছে বল্টু, বল্টুকে দেখো একবার এখানে যাচ্ছে একবার পিছনে যাচ্ছে, এই করছে। মিঠাই বসে বসে জানলা দিয়ে বাইরে দেখছে। এখন মোটামুটি বাজে হচ্ছে, এখন বাজে 11:30। আমরা মিরাট হাইওয়েতে উঠে গেছি। মিঠাই খাচ্ছে ড্রাই ফ্রুটস। আর একটা যেটা জিনিস মজার, এদিকে নয়ডা ক্রস করে গেছি মিরাট হাইওয়ে। এখানে না তোমার এত দারুণ দারুণ, মানে দিল্লি যখন থেকে শুরু হয়েছে হেভি দেখতে গাড়ি। দেখো পিছনে একটা, এ দেখো পিছনে যাচ্ছে, এটা মার্সিডিজ যাচ্ছে। এক্ষুনি একটা দারুণ দেখতে থার দেখেছি, থারের চাকাগুলো জাস্ট এইরকম মোটা, মানে এই মোটা মোটা চাকা, মানে বডি থেকে বেরিয়ে আছে। দারুণ দারুণ গাড়ি দেখছি ভাই। আমরা জাস্ট মিরাট হাইওয়ে এক্সপ্রেসওয়েতে উঠে গেছি, যেখান থেকে আর কি স্পিড লিমিটটা 100। আমরা জাস্ট সেই এরিয়াটা ক্রস করছি। ওই সামনে স্পিড লিমিটের বোর্ড দেখতে পাচ্ছ তোমরা, দেখি তো জুম কর। 100 স্পিড লিমিট দেখো। এবার যত ইচ্ছা জোরে গাড়ি চালানো যাবে, কোনো চাপ নেই। এতক্ষণ মানে একটা লিমিটের ওপর 70, কোথাও টানেলের মধ্যে গেলে 30 এরকম ছিল। তো গাড়ি টানতে পারছিল না, এখন 100 হয়ে গেছে। তো এখন বেশ গাড়িটা টানবো। এখন বাজে 11:30। তো দেখা যাক কটার মধ্যে আমরা ওখানে পৌঁছই। আর এখন আমাদের টুকটাক স্ন্যাকিং চলছে, কারণ গাড়ির মধ্যে ছোট 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 করে খাওয়াতে খাওয়াতে মিঠাইকে নিয়ে যাব। আর একটা ব্যাপার হচ্ছে, আমরা লাঞ্চ বানিয়ে নিয়ে এসেছি। আমরা ভাত, মাছের ঝোল, পটল ভাজা এইসব বানিয়ে নিয়ে এসেছি। তো ওগুলো কোথাও একটা মাঝখানে দাঁড়িয়ে লাঞ্চ করতে হবে। ফুটু হ্যালো করো। আর এই যে বলটা ঘুমাচ্ছে, এই যে আমাদের বলু ঘুমাচ্ছে এখানটায়। মিঠাইয়ের খাওয়া দাওয়া কমপ্লিট, মিঠাই ঘুমিয়ে পড়েছে। মিঠাইকে আমি শুয়ে দিয়েছি, সিট করে একদম সেট করে দিয়েছি। তারাও দেখাই, এই যে মিঠাই ঘুমাচ্ছে। আর বল্টু সিটের তলায় চলে গেছে, ওখানটা বেশ এসি আসছে ভালো, ওখানে চলে গেছে। আর মিঠাই ঘুমিয়ে পড়েছে। মানে নয়ডা পার করে যখন গেলাম তারপর থেকেই ভীষণ সুন্দর চারিদিকটা শুরু হয়ে গেছে। ভীষণ ভালো লাগছে, ফার্স্ট টাইম গাড়ি করে যাচ্ছি কোথাও এরকম, মানে নিজেদের গাড়ি করে এত দূরে কোথাও যাচ্ছি। আমাদের খিদে পেয়ে গেছে, তো মুখরোচকের একটা চানাচুর আমি কলকাতা থেকে এনেছিলাম, ওটাই খাচ্ছি। আর এটার আওয়াজ শুনে বল্টু চলে এসেছে, ভাবছে ওর কোনো খাবার। তো ও খাচ্ছে, বোনও একটা কিছু খাচ্ছে। কি খাচ্ছি? বোন একটা এরকম চিপস টাইপের খাচ্ছে। টুকটাক খেতে থাকছি আমরা। এই দেখো বল্টু আবার ঢুকে গেল। কোথায় আছো বাবা? আসবি? যা, দেখছে ও, দেখছে ও, এখন তলায় বসে গেছে। মাঝখান দিয়ে হচ্ছে মিরাটের এই বড় হাইওয়েটা। মিরাটের হাইওয়েটা ভীষণ চওড়া আর ভীষণ সুন্দর, মানে তুমি যখন যাবে গাড়িতে এত ভালো ফিল হয়। 20 কিলোমিটার বাকি মিরাট আসতে। এখন আমরা মিরাট এক্সপ্রেসওয়েতেই আছি। তো সামনে দেখতে পাচ্ছ প্রচুর গাড়ি যাচ্ছে, প্রচুর টুরিস্ট গাড়ি হবে। আছে। আজকে কিন্তু ভিড় হবে, বল আমার দিকে ঘোরা। আজকে ভালো ভিড় হবে। কাল বৃষ্টি হয়েছে গুরগাঁওতে, কালকে রাত্রেবেলা এত ঝড়, প্রচন্ড ঝড় হয়েছে। ঝড় হওয়ার পর সকালবেলা উঠে দেখলাম কারেন্ট নেই, প্লাস তোমার বৃষ্টিও হয়েছে। তো ওয়েদারটা মাঝখানে প্রচন্ড গরম হয়েছিল, মানে 42-43 এরকম থাকছিল, আমাদের খুব গরম লাগছিল। তো কালকের পর দেখলাম ওয়েদারটা বেশ ঠান্ডা। আজকে মোটামুটি হাইয়েস্ট যা টেম্পারেচার দেখলাম এখানে, মানে গুরগাঁওতে আর ওখানেও হরিদ্বারে খুব বেশি হলে 34-35 এর মধ্যেই থাকবে। আর মিনিমাম 28, প্লাস তোমার বৃষ্টিরও একটা সম্ভাবনা আছে। তো সেই আশাতেই আমাদের আরো বেরোনো। আমরা এক্সচেঞ্জ করে নিয়েছি জায়গা, অনেকক্ষণ পিছনে হয়েছিলাম। মেয়ে যেহেতু ঘুমিয়ে পড়েছে, তাই বোনকে পাঠিয়ে দিচ্ছি পিছনে, আর আমি চলে এসেছি সামনে। এখন বলু আমার বসে, আর বলুকে দেখো কোলে নিয়ে বসে আছে। এই দেখো বলুকে কোলে নিয়ে বসে আছে। সিরিয়াসলি নামিয়ে দে ওকে, ওর নিচেই ভালো আছে।
আমাদের গাড়িটা জাস্ট টোলে ঢুকবে, তো তার আগে আমরা একটু দাঁড়িয়েছি। আমাদের টোলের রিচার্জটা শেষ হয়ে গেছে, তো এখন করছে রিচার্জটা হবে। ওই যে দেখো সামনে টোল, ওই টোলটাতে যাবো, তাই জন্য রিচার্জ। এখানে দেখতে পাচ্ছ একটা গাড়ি দাঁড়িয়ে আছে, যেটা আমরা পাস করে এসেছি। গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়েছে, তো তার জন্য পাশে অ্যাম্বুলেন্স এসছে, ওনাকে অ্যাম্বুলেন্সে তোলা হচ্ছে। আর এই যে এবার আমাদের টোল ঢুকছে। একটা ভিউ দেখো, এখানে প্রচুর ভেড়ার পাল পুরো যাচ্ছে। কতটা এলাম, হাফ রাস্তা এসছি, আরো হাফ বাকি আছে। তো এই হাফ রাস্তাটা আসতে আমাদের টাইম লেগেছে 2 ঘন্টা, আর বাকি যে হাফ রাস্তাটা আছে সেটাতে টাইম লাগবে 3 ঘন্টা, কারণ এখানে রোড অনেক ন্যারো হয়ে গেছে। হ্যাঁ, এখানে আমরা হাইওয়ে থেকে নেমে গেছি, এবার একটু ন্যারো রোড। মিরাটের ভিতর দিয়ে আমরা যাচ্ছি, তো এই জায়গাটা ন্যারো রোডের জন্য অত স্পিডে চালানো যাবে না এখান থেকে। এখানে একটা ধাবা দেখতে পাচ্ছি, এখানে পরপর অনেক ধাবা রয়েছে, মানে কেউ যদি লাঞ্চ করতে চায় এই এরিয়াটাতে লাঞ্চ করতে পারে। এই এরিয়াটা কি এরিয়া রে, নাম কি? মিরাট। আচ্ছা, এটা মিরাট। হরিদ্বার 143 কিলোমিটার। আমরা এখন গাড়িটা এক জায়গায় সাইড করেছি আর সবাই মিলে লাঞ্চ করছি। তো এই হচ্ছে মিঠাই খাচ্ছে। গাড়িটা একটু ঠান্ডা করা দরকার, গাড়িটা বেশ গরম হয়ে গেছে, অনেকক্ষণ চলেছি আমরা। তো এবার লাঞ্চ করে কিছুক্ষণ একটু হাঁটাহাঁটি করে তারপর আবার স্টার্ট করবো। পটল ভাজা ভাত আর আলু ভাজি। আমাদের নুনটা হারিয়ে গেছে। নুন আছে কিন্তু নুন খুঁজে পাচ্ছি না। পটল ভাজা ভাত আর মাছ। এই যে বলু আকার দিকে তাকাও। এখন এরকম একটা জায়গায় দাঁড়িয়েছি, আমাদের ওই যে গাড়ি, আমরা এরকম একটা ছাওয়ায় দাঁড়িয়েছি। এখন আমরা আখের রস খেতে যাচ্ছি। এই যে মিঠাই আর এই যে আখের রস। ভাই, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, তো আমরা সামনে একটা জায়গায় টয়লেটের জন্য দাঁড়িয়েছি। আর এখানে দেখো কি আছে, এই দেখো। বাবা ভয় লাগে, ফোন টোন নিয়ে নিলে। আমরা মোটামুটি কাছাকাছি চলে এসেছি, আর 1 ঘন্টার রাস্তা। আর 1 ঘন্টার মধ্যে আমরা পৌঁছে যাব হরিদ্বার। আর ওখানে যতটা শুনলাম যে 4:30-5টা থেকে আরতি শুরু হয়। তো 4:30-5টা থেকে আরতি শুরু হয়। আমাদেরকে গিয়ে আমি জানি না কি টাইমিং পারবো। হারকি পৌরি যে ঘাটটা আছে ওর একদম কাছাকাছি চেষ্টা করবো হোটেলটা নিতে। হোটেল কিছু দেখে আসিনি, বুক করেও আসিনি। তো গিয়ে তারপর কোথায় যাবো আমরা? হরিদ্বার। রাস্তা কিন্তু এখনো খুব ভালো রাস্তা, সুন্দর রাস্তা, একদম কোনো সমস্যা নেই। রাস্তা এরকম পুরো হাইওয়ে যাচ্ছে। অনেকটা জ্যাম আছে আগে, আর এই সাইডটাতে একটা নদীও আছে। নাচ করছে এই যে ও পড়াচ্ছে আর পড়ছে অনেক কষ্ট করে। আর এই যে বোলটা বসে বসে বাইরে নাজারা দেখছে। হরিদ্বারের প্রায় কাছাকাছি চলে এসেছি। দেখো এখানে বোর্ডে লেখাই আছে হরিদ্বার আর মাত্র 13 কিলোমিটার। আর মাত্র 10 কিলোমিটার বাকি হরিদ্বার ঢুকতে, কিন্তু এখনো প্রচন্ড জ্যাম হঠাৎ করে এসে গেছে। এই এরিয়াটা মানে প্রচন্ড ক্রাউডি, কারণ এখানে সব লোকজন ঢুকছে আর রাস্তাটা ন্যারো। তো এই যে মিঠাইকে দেখো, মিঠাই একটু শুয়েছে, চাদরটা গায়ে দিয়ে একটু শুয়েছে। আর এখানে জ্যামটা দেখাচ্ছি, এই হচ্ছে জ্যাম। তার সাইডে দেখো কি সুন্দর একটা মন্দির, পুরো গোল্ডেন কালারের, ভীষণ। দেখতে পাচ্ছ কি না, দূরে পাহাড় দেখা যাচ্ছে, এই হচ্ছে পাহাড় দূরে। এই দেখো সোজা ভিডিও দেখতে পাচ্ছ তোমরা, সোজা পিছনে এই দেখো দূরে। এখন আমাদের গাড়িটা যাচ্ছে একদম হরিদ্বারের গঙ্গার পাড় দিয়ে। ইস, ওং লেখাটা এইটা দিয়ে যায়, তো এই ওংটা দিয়ে পাশ থেকে ওপাশে। আহা, গাড়িটা সামনে চলে এলো। আমরা এখন হারকি পৌরি ঘাটের দিকে যাচ্ছি, আর তার মাঝখানেই এরকম গঙ্গা নদীর এরকম বাঁধটা দেখতে পাচ্ছি। তো আই হোপ এটাই বোধহয় হরিদ্বার। আমরা চলে এসেছি অলরেডি, এবার কোথায় যাব কি যাব জানি না। তো পার্কিং খুঁজছি আমরা এখন। পার্কিং প্রচুর ভিড় এখানে, প্রচুর ভিড়। আমরা হারকি পৌরি ঘাটের সামনে গাড়িটা পার্কিং করেছি। কোনো হোটেলে পার্কিং আছে কিনা জানি না, এখানেই পার্কিং। তো এখানে পার্কিং করে আমরা এখন হেঁটে যাচ্ছি হচ্ছে হোটেল খুঁজতে। অনেক বেলা হয়ে গেছে, দেখো কি অবস্থা, ছোট ছোট ব্যাগ হয়ে গেছে বেশি। তো সব ব্যাগ নিয়ে বল্টু নিয়ে আমরা এখন যাচ্ছি। কি করছো? হারকি পৌরির ভিড়টা জাস্ট দেখো, কি প্রচন্ড ভিড়। আমরা এখন এই ব্রিজটা দিয়ে নামছি, নেমে এখন যাব হোটেল খুঁজতে, নাকি এখানে আরতি দেখবো, কিছুই বুঝতে পারছি না। আর এই হচ্ছে আমরা এই দিকটা দিয়ে যাবো হচ্ছে হোটেল খুঁজতে। আর এখানে দেখো গঙ্গার এখানে কতটা ভিড়, জলের স্রোতটা খালি দেখো, হাওয়া দিচ্ছে দারুণ, মনেই হচ্ছে না গরম, প্রচন্ড হাওয়া দিচ্ছে। রিয়েল লাইফ ভার্সেস রিয়েলিটি, ভিড়টা দেখো শুধু।
বিশাল ভিড়, ওরে বাপরে। এখন আর একটা চ্যালেঞ্জ হচ্ছে হোটেল খোঁজা। একটা হোটেলে গেলাম, সেখানে আবার রেস্টুরেন্ট নেই। এবার বাচ্চা যেহেতু আছে, রেস্টুরেন্ট তো লাগবেই। এটা একবার দেখে তোমার হোটেলের রুম বলেছিল 3500 টাকা। এবার আর একটাতে যাচ্ছি। মোটামুটি অনেকটা ঘুরে হারকিপৌরির সামনে একটা হোটেল পেয়েছি, 3000 টাকা রেট। কোনো ভিউ নেই, মানে রাস্তার ভিউ। যাই হোক, মোটামুটি হারকিপৌরির কাছাকাছি আছে। এটা একটা ভালো, খেতে হারকিপৌরি 5 মিনিটও লাগবে না।